আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব খাঁটি গাভীর দুধ দিয়ে পায়েস রান্না। কিভাবে আমি পায়েসটা রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 1.5 লিটার গাভীর দুধ নিয়েছি আর জাল করতে বসিয়ে দিয়েছি। এখন বলক এসে গিয়েছে, আর এ পর্যায়ে এখন আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর শুকনা মশলা, দারুচিনি, এলাচি, তেজপাতা দিয়ে এখন আমি দিয়ে দিলাম 1 কাপের মতো পোলাওর চাউল। আর এটা খুব ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চাউলটাও দিয়ে দিলাম। চিনি আর চাউল একসঙ্গে দিলে পায়েসের টেস্টটা খুবই ভালো আসে। এখন আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব। প্রায় 20 মিনিট পরে এসেছি। এখন মাশাআল্লাহ চাউলটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরও 20 মিনিটের মতো রান্না করে নিব। মাশাআল্লাহ এখন প্রায় পায়েসটা হয়ে এসেছে। আরও একটু ঘন হলে আমি নামিয়ে নিব। আর এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, শুধু দুধ দিয়ে রান্নাটা করে নিতেছি। এখন একটু নেড়ে নিতেছি, নেড়ে নিয়ে তারপরে নামিয়ে নিব। এতে করে পায়েসটা খুব ঘন হয়ে যাবে। এখন চুলাটাকে অফ করে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছিল পায়েস রান্নাটা। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব। আর যে কোনো মিষ্টি জাতীয় খাবার ঠান্ডা হওয়ার পরে খেতে বেশি ভালো লাগে। এখন আমি খাওয়ার জন্য সার্ভ করেছি, ফ্রিজ থেকে বের করে নিয়ে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, একদম বিয়ে বাড়ির মতো টেস্ট হয়েছে পায়েস রান্নাটা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।